আজকে না 10 থেকে 12 বছর বাচ্চার কামিজ কাটিং করেছি, আর কাটিং সেলাই দুটো একসাথেই করেছি। কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে 1 মিটার কাপড় নিয়েছি, কাপড়টা যতটা লম্বা ছিল পুরোটাই লম্বা দিয়েছি। এবার পুট রেখেছিলাম 6 ইঞ্চি, আর পুটের যখন দাগ দিচ্ছিলাম আর কাপড়টা ডবল ভাঁজ করা ছিল, এটা দুদিকের পাট বেরিয়ে যাবে, আর একটা ভাঁজ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দুদিকের পাট বেরিয়ে যাবে। এখানে প্রথমে 6-এ রেখেছিলাম, তারপর 3-এ দাগ দিয়েছি, এখানে 5.5-এ তেজরা করে দিয়েছি। এবার যেখান থেকে গলার মাপটা দিয়েছি সেখান থেকে দাগ টেনে দিলাম, এটা বগলের পোর্শনটা বেরিয়ে গেল। আর এদিকে আমি শেষতো রেখেছি 13 ইঞ্চিতে, আর এদিকে ওখান থেকে হিপের যেটাই রেখেছি ওখান থেকে 6 ইঞ্চি রেখেছি। এখান থেকে কোমরে মানে শেষতোতে দাগ টেনে নিলাম, এখানে হিপে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে এখানে ছাতি রেখেছি 8 ইঞ্চি, কোমর রেখেছি, কোমরের এখানে রেখেছি 6 ইঞ্চি, আর এদিকে হিপে রেখেছি 8 ইঞ্চি। এদিকে থেকে এটা দাগ টেনে নিলাম, কোমর থেকে হিপের দাগ টেনে নিলাম, এখান থেকে পুরো লেন্থে দাগ টেনে নিলাম। এবার দাগ অনুযায়ী সেলাই হবে। একটু বাড়তি করে কাপড় রেখেছিলাম, যদি মোটা মানে হয়ে যায় তখন একটু বাড়িয়ে নিতে পারবে, ওর জন্য একটু বাড়তি কাপড় রেখেছিলাম। এবার সাইড থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কাটিংটা কত সুন্দর হয়ে গেছে খুব সহজে। এবার দুটো যেহেতু ডবল ভাঁজ করে নিয়েছিলাম, এবারে একটা ভাঁজের থেকে দাগ দিয়ে দেবো। প্রথমে ঘরঘড়ি দিয়ে দাগ দিয়েছিলাম, দাগ ভালোভাবে পড়েনি বলে উল্টিয়ে আমি চকের দাগ দিয়েছি, যে সেলাই করতে সুবিধা হবে। ওই দাগ ধরে ধরে সেলাই করতে হবে। আর যেহেতু বোর্ড নেক করবো, আর নিচের দিকে 2.5 ইঞ্চি রেখেছিলাম, 10 থেকে 12 বছর বাচ্চা তো 2.5 ইঞ্চি রেখেছি, রেখে নৌকার মতন একটা গলার ডিজাইনটা মানে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন কাটা হয়ে গেছে, এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে প্রথমে আমি সামনের পাটটা বেরিয়ে করে নেবো, আর পিছনের পাটটা এদিকে বের করে নেবো। দেখুন ডবল ভাঁজে দুটো পাট একসাথে বেরিয়ে গেছে, এটা হচ্ছে সামনের পাট। এবার কিভাবে আমি সেলাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম মেশিনে বসে গেছি, এবার তেজরাভাবে পট্টি কেটে নিয়েছিলাম, এটা 1/2 ইঞ্চি চওড়া পট্টি কেটে নিয়েছিলাম। এবার মেশিনে বসে এবার সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে বেশি দাবাবো না, 1/2 ইঞ্চি করে দাবিয়ে সেলাই করে নিচ্ছি। এবার সেলাইটা যখন হয়ে গেছে, এটা ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হয়। আমি কাটিনি, আমি মেশিনে একদম টেনে দিয়েছি। ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার উল্টো দিকে মুড়িয়ে আরেকটা সেলাই দিয়ে নিলে আমার সামনের গলার পাটটা রেডি হয়ে যাবে। এরকমভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন সামনের পাটটা রেডি হয়ে গেছে। সেম পিছনের পাটটা ওই একইভাবে সেলাই দিয়ে নেবো। আর কি সুন্দর নৌকার মতন হয়েছে, যেহেতু বোর্ড নেক। সেম একইভাবে পিছনের পাটটা সেলাই দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে লেসটা বসিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন এবার গলা যেরকমই আছে, গলা ধরে বোর্ড নেকের বসিয়ে দিয়েছি লেসটা। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিচ্ছি, সামনের পাট আর পিছনের পাটে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার হাতের যে মোহরা, যেটা এখানে হাতা যেহেতু হবে না, এটাও 1/2 ইঞ্চি করে কাটা, এটা ওইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পর আবার উপর থেকে চাপ সেলাই দিয়ে উল্টিয়ে সেলাই করে নিলে আমার হাতের মোহরা এটা রেডি হয়ে যাবে। দেখুন ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে মুড়িয়ে নিতে হবে বন্ধুরা। যেভাবে সেলাই করছি ওইভাবে দেখলে একদম খুব সহজে বানিয়ে নিতে পারবে। ওইভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। আর এদিকে সেম এদিকটা ওরকমই পট্টি বসিয়ে সেলাই করে নিয়ে মুড়িয়ে নিতে হবে। এদিকে মোহরার এদিকে পাকা সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার মোহরার উপর দিয়ে থেকে আমি একটা পাড় বসিয়ে নিচ্ছি, লেসটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বগলের যে পোর্শনটা, ওটা এটাকে মোহরা বলে। বগলের পোর্শনটা আমরা পাড় বসিয়ে দিলে আর দেখতে কতটা সুন্দর হচ্ছে। গলাতে যেহেতু পাড় বসিয়েছি আর পিছনের গলাটা পাড় বসায়নি, কতটাই সুন্দর দেখতে হচ্ছে একটুখানি পাড় লাগানোর পর। দুদিকে পাড় লাগানো হয়ে গেছে বন্ধুরা। এবার উল্টিয়ে দেবো, উল্টিয়ে দাগে দাগে সেলাই করে নেবো। এবার দেখুন প্রথমে আমি ছাতি থেকে ধরেছি সেলাইটা, এবার ওখান থেকে সেলাই ধরে যেমন দাগ বরাবর আছে ওইভাবে সেলাই করে নেব। দেখুন ওইভাবে দাগ দিয়ে দিলাম। এবার এই হিপের কাছে এসে আবার মেশিনটা সূঁচটা ডাবিয়ে দিয়ে এবার ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেম ওদিকটা করতে হবে ওই একইভাবে। কাটিং করার সময় চকের দাগ দিয়ে দিয়েছি, সেম একইভাবে সেলাই করে ওইভাবে ঘুরিয়ে গেলেই আমার জামার মানে ভিতরের পোর্শনটা রেডি হয়ে যাবে। এবার সাইডের যে কাটাটা, ওই কাটাটা এইভাবে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে নিয়ে সেলাই দিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিয়ে এই যে সামনের যে কোণটা তোলা, এটা অনেকেই পারে না। এটা এখানে কোণের কাছে যখন আসবে এখানে সূঁচটা বসিয়ে দিতে হবে, বসিয়ে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে স্কোয়ারভাবে সেলাই করে নিতে হবে।
আবার ওখানে সূচটা বসিয়ে দিতে হবে, বসিয়ে আবার ঘুরিয়ে এদিকে মুড়িয়ে সেলাই করে নিলে খুব সহজে কোণটা উঠে যাবে। দেখুন একটা কামিজ সেলাই করতে গেলে সব রকম সেলাই শিখে যাবেন বন্ধুরা, কিভাবে সেলাই করতে হয়। কোণটা সুন্দরভাবে বসে গেছে, সেম এদিকটা ওই একইভাবে সেলাই করে নেব। সেলাই আমার রেডি হয়ে গেছে। জামাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এখানে নিচের যে ঝুলের পোর্শনটা আছে ওটা মুড়িয়ে নিচের ঝুলের পোর্শনটা মুড়িয়ে এইভাবে সেলাই করে নিলে জামা রেডি হয়ে যাবে। পারলে বাড়িতে এইভাবে একবার চেষ্টা করে দেখো বন্ধুরা, খুব সহজে সেলাই শিখে নিতে পারবেন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে সাবস্ক্রাইব করে পাশে